সব ঠিক আছে মাস্টার, বাকি সবকিছু আমি সামলে নেব। একটা গর্জন আর জেনের ভেতর থেকে বিস্ফোরণ ঘটল। ব্রায়ান চিৎকার করল এবং বাতাস থেকে সরাসরি নিচে পড়ে গেল। তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। এই ডিভাইন বিস্ট জেন নিচে পড়ে থাকা ব্রায়ানের দিকে তাকালো এবং তার চোখে শুধুই রাগ ছিল। আহত ব্রায়ান মাথা তুলল এবং বিস্ময়ে অবাক হয়ে গেল। ডিভাইন বিস্ট ব্রায়ান, তুমি ঠিক আছো? জেন আমাকে খুব আলতোভাবে মাটিতে নামিয়ে রাখল আমার সামনে। লিলি ইতোমধ্যেই ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এটা কিভাবে হলো? তুমি নিশ্চয়ই কোনো কালো জাদু করেছ। তোমার কাছে ডিভাইন বিস্ট কিভাবে থাকতে পারে? লিলি, সামনে এসো না। তুমি তো বলতে সেলেস্টিয়াল বিস্ট নাকি শুধু শক্তিশালী মানুষদেরই থাকে। এখন বলো আসল শক্তিশালী কে? এবার প্রতিযোগিতায় আমি জিতে গেছি। এল্ডার, ফলাফল ঘোষণা করুন। আমি দাবি করছি পার্থগীতারও বিজয়ী হল লিলি। মনে রেখো, কখনো কাউকে অবমূল্যায়ন করো না, বিশেষ করে যাদের তুমি ছোট করে দেখো। প্রতিযোগিতা শেষ হওয়ার পর সেক্টে আমি এক সেলিব্রিটি হয়ে গেলাম। অবশেষে আমি লাইব্রেরির 3য় তলা পর্যন্ত প্রবেশের অনুমতি পেলাম। আমি আমার জন্য একটি নিখুঁত কৌশল বেছে নিলাম, আর সাথে থাকা ট্রেজার জেন প্রতিদিন নিয়ে আসত, যার কারণে আমার সাধনা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। আমি শীঘ্রই কোর রিফাইনিংয়ের 9 নম্বর স্তরে পৌঁছে গেলাম। একদিন আমি যখন উঠানে ট্রেনিং করছিলাম, জেন হঠাৎ দৌড়ে এলো। সে আমার কাছে এসে আমার জামা ধরে টানল এবং পশ্চিম দিক নির্দেশ করছিল। আমি ম্যাপ বের করে পশ্চিম দিকের জায়গাটি পরীক্ষা করলাম। ওটা সেই বিখ্যাত বিপজ্জনক এলাকা ছিল, নিদার ভ্যালি, যা মূলত ভয়ের জন্য পরিচিত। ভেতরে বিপজ্জনক জন্তুরা ঘুরে বেড়ায়, প্রতিটা পদে পদে বিপদ। এমনকি কোর ফরমেশন সাধকরাও এখানে আসতে ভয় পায়। জেন, তুমি কি বলতে চাইছো যে আমাদের নিদার ভ্যালিতে যাওয়া উচিত? আমি এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেলাম। আমার বর্তমান সাধনা নিয়ে নিদার ভ্যালিতে যাওয়া সত্যিই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু জেন বিনা কারণে আমাকে সেখানে পাঠাবে না। আমার ব্রায়ানের কথা মনে পড়ল, যে তার পুরনো জীবন থেকে বলতো নিদার ভ্যালিতে একটি সেলেস্টিয়াল প্ল্যান্ট আছে যা স্পিরিট বিস্টের প্রতিভা বাড়িয়ে দিতে পারে। আমি যদি সেই সেলেস্টিয়াল প্ল্যান্টটি খুঁজে পাই, তবে জেন সম্পূর্ণ নতুন রূপ ধারণ করতে পারবে। তাই আমি সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেললাম। ঠিক আছে, আমরা নিদার ভ্যালিতে যাচ্ছি। আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম। জেনকে নিয়ে গোপনে সেক্ট থেকে বের হয়ে গেলাম। আমরা পথে ঝড়ঝাপটা সহ্য করে, কাঁটার সাথে লড়াই করে এগিয়ে গেলাম এবং দিনরাত ভ্রমণ করে অবশেষে পৌঁছে গেলাম নিদার ভ্যালির প্রবেশদ্বারে। জেন, চলো ভেতরে যাওয়া যাক। যতই আমরা উপত্যকার গভীরে ঢুকছিলাম, কুয়াশা ততই ঘন হয়ে আসছিল। যখন আমরা জলাভূমিতে পৌঁছালাম, জেন হঠাৎ থেমে গেল। এই জায়ান্ট পাইথন ফাউন্ডেশন স্টেজ লেভেলের ক্ষমতা রাখে। এর চামড়া লোহার মতো শক্ত, সাধারণ আক্রমণ এতে একটা আঁচড়ও ফেলতে পারবে না। জেন জোরে গর্জন করে সোজা পাইথনের ওপর লাফিয়ে পড়ল। সে তার পিঠে চেপে বসল এবং সজোরে কামড় দিল। পাইথন যন্ত্রণায় গর্জে উঠল। সে রাগে ছটফট করতে লাগল এবং জেনকে ফেলে দেওয়ার চেষ্টা করতে লাগল। একটি তলোয়ার সরাসরি পাইথনের পেটে ঢুকে গেল। পাইথন জোরে চিৎকার করল এবং কিছুক্ষণ ছটফট করার পর থেমে গেল। জেন লাফিয়ে আমার কাছে এলো এবং উদ্বেগের সাথে আমার ক্ষত চাটতে লাগল। তার চোখে শুধুই উদ্বেগ ছিল। আমি ঠিক আছি জেন, দেখো, আমরা জিতে গেছি। তখনই আমি